নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন পাথরের আঘাতে রক্তাক্ত, সারা দেহ রঞ্জিত, হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র সাথে ছিলেন। উনি বলেন, পায়ে রাসূলুল্লাহর শরীরের রক্তে পায়ের জুতা মোবারক জমাট বাইধা গেছে। সেই রক্তাক্ত দেহ নিয়ে আমরা নিজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পড়ছি, তায়েফের রক্ত মুখ মিছে আল্লাহ নবী নিজে বলছিলেন চোখের পানি ফেলে, আল্লাহ এ কেমন জাতির কাছে আমারে পাঠাইলেন, যে জাতি আপনার দিকে ডাকার বিনিময়ে এইভাবে পাথর মারলো আমারে। আমরা হযরত মাওলানা তারেক জামিল সাহেবের বয়ানে শুনছি, উনি বলছেন সাত আসমানের ফেরেশতারাও চিৎকার করে বলছে, হায় আল্লাহ, আপনার বন্ধুর গায়ে এভাবে পাথর মারছে, রক্তাক্ত করে ফেলছে, আপনি তো আছেন মাওলা, আপনি কেমনে সইছেন? নবীজি পেটে পাথর বাঁধছে তো আল্লাহ কেমনে সইছে? উহুদের দান শহীদ রক্তে ভাসছে, জমিন ভেসেছে তো আল্লাহ কেমনে সহ্য করছে? এত কিছুর বিনিময়ে, এত কোরবানি ত্যাগের বিনিময়ে, দিবানিশি এই পরিশ্রমের বিনিময়ে 23টা বছর খোদার কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত ঐতিহাসিকদের হিসাব এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বিছানায় ছিলেন যতক্ষণ, তার চাইতে বেশি, কয়েক গুণ বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ছিলেন বেশি। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে কখনো উপরে, কবি দর বদর, কখনো মানুষের দুয়ারে দুয়ারে। বলতেই থাকছে, বলতেই থাকছে, ছুটছেন তো ছুটছেন। খন্দকের যুদ্ধ 2 মাস লাগাতার, যেই যুদ্ধে নবী পেটে পাথর বাঁধছিলেন, যেই যুদ্ধে 3000 সাহাবীকে নিয়ে মাটি খনন করছিলেন, যেই যুদ্ধে সাহাবায়ে কেরাম একটা খেজুর 4 জনে 6 জনে ভাগ করে পানিতে ভিজাইয়া চুবাইয়া চুবাইয়া খাইছিলেন, যেই যুদ্ধে খেজুরের আটি, খেজুরের দানা ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানাইয়া খাইছিলেন, সেই খন্দকের যুদ্ধে 2 মাস লাগাতার ক্ষুধার্ত যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর জোহরের নামাজের ওয়াক্তে নবীজি মসজিদে আসছে, নববীতে মদিনায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসছে নামাজ পড়ে, মাত্র মসজিদে, এখনো ঘরে যায় না। আল্লাহর কসম আমরা নিজে কিতাবে পড়ছি হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শেষ? নবীজি বললেন, হ্যাঁ যুদ্ধ শেষ, আল্লাহ আমাদেরকে বিজয় দিছে, আমরা ঘরে ফিরছি, এইমাত্র মসজিদে আইলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এইমাত্র পাঠিয়েছেন, যুদ্ধ শেষ হয় নাই, আপনাকে এবং আপনার অনুসারীদেরকে বলছে এক্ষুনি রওনা দিতেন, বনু কুরাইজা ইহুদি গোত্রে আক্রমণ করতে হবে, এখনই আবার যুদ্ধ করতে হবে, আমি যাচ্ছি, আপনি আসেন। কসম আল্লাহ। আল্লাহর নবী সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, সাহাবীরা তোমরা যে যে অবস্থায় আছো এক্ষুনি রেডি হয়ে আসরের নামাজ গিয়া বনু কুরাইজায় পড়বে। খামখেয়ালি কথা মিয়া, গল্প শোনা তো আমার জন্য সহজ, আপনার জন্য সহজ, বাস্তবতা কতটা কঠিন, বাস্তবতা কতটা কঠিন। এত কষ্ট, এত কুরবানি, এত ফিকির, এত মেহনত বিনিময় ইসলামটাকে আমরা কি বুঝলাম? যার যার মন মতো, যার যার খামখেয়ালি, যার যার খেয়াল খুশি, নিজের মন মতো ব্যাখ্যা, এটা উচিত না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার প্রথম কথা হলো, আমি একটা কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। এই আয়াতটাকে সামনে রেখে আমি মূল কথাটা যাব। আমি অল্প একটু সময় কথা বলবো। আমার মুরব্বীরা সবাই কথা বলছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি কথা বলছেন, আমার বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ, এদেশের লক্ষ আলেম, শত শত আলেম, হাজার হাজার আলেম, যার হাতে বায়াত, যার হাতে মুরিদ, এই যিনি এতক্ষণ কথা বলছেন, ফুলছোয়ার হজরত আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাক, উনি কত বড় মাপের মানুষ, কত বড় আলেম দ্বীন, কতটা বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আপনারা কেউই সাধারণ মুসলমান, আপনারা যারা জেনারেল, আপনারা আত্মস্থ করা আন্দাজও করতে পারবেন না, জানেন না। মাঠের বক্তা তো অনেক,
শোর হাঙ্গামা পরিচিতি অনেক কিছু থাকতেই পারে, কিন্তু শোনার মানুষ যারা, আলোকিত মানুষ, এই হুজুর একমাত্র বাংলাদেশে যার ব্যাপারে ওলামায়ে কেরামের মহলে প্রসিদ্ধ যে উনি এমন এক ব্যক্তি যিনি মিনিট সেকেন্ড গুইনা হিসাব করেছেন। সেকেন্ড কসম, মিনিট না, সেকেন্ডটা পর্যন্ত হিসাব করা হয়। আমার এক ছাত্র বলতেছে, ঢাকা সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া একটা মাদ্রাসা আছে, ওইখানে হুজুর বুখারী পড়ায় ফজরবার। সে বলতেছে, হুজুর পূর্ণ 1 বছর আমি হুজুরের ছাত্র, বুখারী পড়লাম। এই 1 বছরের ভিতরে কোনোদিন একটা মিনিট 30টা সেকেন্ড আসতে দেরি হয়েছে এমন আমি কোনোদিন দেখিনি, একদিনও না। সেই ছাত্র আমার মাদ্রাসার এখন শিক্ষক। এতটা সময় হিসাব করা হয়। এত বড় মহান বুজুর্গ আমাদের ডাক্তার মিজান ভাই, ওনারই মুরিদ। এই আপনাদের এই ডাক্তার মিজান, এখানে যখন ঘোষণা হয় যে ডাক্তার মিজান জানাজা পড়াবে, তখন আন্দাজ হওয়া উচিত মুসলমানের ডাক্তার মিজান কোথায় পৌঁছে। আল্লাহ ওয়ালার সোহবতে ডাক্তার মিজান জানাজাও পড়া, আলহামদুলিল্লাহ। সেদিন জানাজা পড়াইছে না, আমরাও তো ছিলাম ওনার চাচার জানাজায়। এই জন্য বললাম ওনার হাতে বায়াত আমাদের মিজান ভাই। তো এই জন্য বললাম অনেক বড় বুজুর্গ আসছে। হুজুর কি বুঝছেন কি না বুঝছেন কিচ্ছু দরকার নাই, এক আল্লাহওয়ালা এখানে আসছে, কদম ফেলছে, দেখবেন ইনশাআল্লাহ এটা চমকায় যাবে। হ্যাঁ, মূলত একটা নিয়ম হইল শব্দের চাইতে নিঃশব্দতার প্রভাব বেশি, আসর বেশি, চুপ থাকার প্রভাব আরো বেশি। এজন্য আমরা প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ করছি, আমি অল্প একটু কথা, আমার কথাটার এই ধারাবাহিকতা শুরু করলাম। আমি এই কথাটা বলে আমার জীবনের, আপনার জীবনের নওজওয়ান ভাই, আমরা বন্ধুরা, বাবারা, মাঝবয়সীরা প্রত্যেকেই আমাদের জিন্দেগির পরিবর্তন দরকার। এই হায়াত একবারই, এই জীবন একবারই, আর ফিরবেন না। ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর একটা কিতাব, ওইখানে আমরা পড়ছি, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। প্রত্যেকটা দিন যখন শুরু হয় সকালবেলা, তখন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমি আজকের একদিন, আজকের জন্যই পৃথিবীতে এসেছি, আর কোনোদিন পৃথিবীতে আসবো না, তোমরা আমারে নষ্ট করো না, কদর করো। প্রতিটা রাত এইভাবে আবার বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। বলেন 11ই ফেব্রুয়ারি 2024 রবিবার পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী রবিবার আসবে, কিন্তু সেটা কি 11ই ফেব্রুয়ারি 2024? আর কোনোদিন আসবে না, পৃথিবীতে আর কোনোদিন আসবে না, এই একবারই। দিন বলে, হে আল্লাহর বান্দা, কদর করো, আমারে নষ্ট করো না। আচ্ছা, এরপরে লিখছে আরো আবেগী কথা, মর্মস্পর্শী কথা। যখন সারাটা দিন শেষ হইয়া সন্ধ্যা হইতে লাগে, কথাটা খেয়াল করেন, সন্ধ্যা হইতে লাগে, সূর্য ডুবে যাবে, মনে করেন আসরের পর, এর একটু পরে সূর্য ডুবে যায় না, তখন আইসা এই দিন, সারা দিনটা অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে বলে, এই আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না, আমি তো ডুবে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমারে বুঝি সারাটা দিন বিনা আমলে এমনি ছেড়ে দিলি না, আমি বুঝি এমনি চলে যেতাম। ফজর, জোহর, আসর 3টা ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দা হায়াত থেকে চলে গেল, একটা সেজদাও দিলি না, আমি এমনি চলে যেতাম। আরে বান্দা, আমি বুঝি এমনি চলে যেতাম, একবারও আল্লাহকে ডাকলা না। এভাবে রাত যখন ভোর হইতে লাগে, তখন রাতও বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমারে বুঝি বিনা আমলে এমনি শেষ করে দিলাম। এশার নামাজ, মাগরিবের নামাজ, তাহাজ্জুদের নামাজ কিছুই পড়লাম, সারাটা রাত
মোবাইলে নর্তকীর ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, কিংবা বেহুদা গল্প, কিংবা মদের আড্ডা, জুয়ার আড্ডা, কিংবা হারাম আড্ডা, কিংবা শুধু শুধু গুম, এটুকু দিয়েই শেষ করে দিলা? আমি বুঝি বিনা আমলে তোমার জীবন থেকে চলে যেতাম। এভাবে আফসুস করে। অতএব আমার বাপ, হায়াত আর ফিরবে না, জীবন আর ফিরবে না, সময় আর আসবে না, কদর করবে।